দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য তার মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসেছেন। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তিনি পঞ্চগড় 1 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তার সমর্থকরা এনসিপির যেই মার্কা অর্থাৎ শাপলাকলি, সেই শাপলাকলি মার্কায় স্লোগান দিচ্ছেন। আমরা ব্যান্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্যান্ড বাজিয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা ইতিমধ্যেই জানি যে তার যে নির্বাচনী আসন অর্থাৎ পঞ্চগড় 1, সেখানে তিনি গণসংযোগ করেছেন এবং বিভিন্ন সময় আসলে তাকে সেখানে গণসংযোগ করতে দেখা যায়। মোটরসাইকেল র্যালি থেকে শুরু করে বিভিন্ন তার আসনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গ্রামে উপজেলায় তিনি কিন্তু বেশ কিছু কর্মসূচি দিয়েছেন, এটা আমরা দেখতে পেয়েছি। পঞ্চগড় 1 আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী সার্জিস আলম এবং সাংগঠনিক কাজে কিন্তু আমরা তাকে প্রায়ই দেখেছি। তার নির্বাচনী আসনে গণসংযোগ করতে তাকে দেখা গেছে এবং এনসিপির একজন হেভিওয়েট ক্যান্ডিডেট বলা চলে সার্জিস আলম। ইতিমধ্যেই কিন্তু এনসিপির বাকি যে হেভিওয়েটরা ছিলেন তার মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তো আজ সার্জিস আলম তিনি এসেছেন মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য বিপুল সমর্থকদের নিয়ে এবং ব্যান্ড বাজাতে বাজাতে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে উঠবেন এবং উঠে তার প্রত্যাশিত মনোনয়ন ফর্মটি তিনি সংগ্রহ করবেন। দর্শক, একটু জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম এখনও চলমান রয়েছে। প্রাথমিকভাবে 13 তারিখ পর্যন্ত অর্থাৎ নভেম্বরের 13 তারিখ পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রির বা সংগ্রহের সময়সীমা দেওয়া হলেও এটা কিন্তু বর্ধিত করে 20 তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী 20 নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এনসিপি আমাদেরকে যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই তারা খুব ভালো সাড়া পাচ্ছেন, তাদের মনোনয়ন ফর্ম অনেকেই সংগ্রহ করেছেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে গত পরশুদিন এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছিলেন যে 1011টি মনোনয়ন ফর্ম অর্থাৎ 13 তারিখ পর্যন্ত 1011টি মনোনয়ন ফর্ম তারা বিক্রি করেছেন এবং এই সময়সীমা কিন্তু বর্ধিত করারও তারা একটা ঘোষণা দিয়েছেন সেদিন এবং তারা ধারণা করছেন যে তারা এটা প্রত্যাশা রাখছেন যে 3000 মনোনয়ন ফর্ম তারা বিক্রি করতে পারবে এবং তারা যেটা বলছেন যে শুধুমাত্র অর্থাৎ এনসিপির নেতৃত্বে আমরা যাদেরকে দেখি যে তরুণ নেতৃত্ব, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্ব, তো তারা যেটা বলছেন যে এবারের মনোনয়ন প্রত্যাশীরা শুধুমাত্র তরুণ নেতৃত্ব নয়, এখানে নানা বয়সেরই নেতাকর্মীরা আছেন, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ দলের বাইরে অনেকেই এনসিপির মনোনয়ন সংগ্রহ করেছেন। বিভিন্ন বয়সের লোকজন তারা মনোনয়ন সংগ্রহ করেছেন।